এইদিকে বসিয়েছি দেখো ইঁচড় সেদ্ধ, কুকারে জাস্ট একটা সিটি দেবো, সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। আর ডিম সেদ্ধ, ডিমটা হয়ে গেলেই আমি এখানে বসিয়ে দিয়েছি ম্যাগি। আমার ছেলে বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, ফাস্ট ফুড ওকে খুব একটা দিই না, কিন্তু মাঝে মধ্যে একটু বায়না করে, বাচ্চা তো বায়নাটা একটু শুনতে হয়। তো ও যখন বললো আমি আর না করলাম না, জাস্ট পেঁয়াজ ভেজে ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম আর জল দিয়ে দিয়েছিলাম, বাস হয়ে গেলেই নামিয়ে দেবো। এরপর দেখো আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছিলো, ছাড়িয়ে নিয়েছিলাম ডিমটা, লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে ওই কড়াতেই একটু ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, জিরে আর পেঁয়াজ, ভালো করে ভেজে নেব। তারপর আমি একটা মশলা রেডি করেছি, আদা রসুন পেঁয়াজ এবং দিয়েছি টক দই, বেশ খানিকটা, অনেকটাই আমি মশলা করে নিয়েছি, যাতে আজকে বারবার মশলা না করতে হয়। মিক্সিতে একদম মশলাটা করে নিয়েছি, সব তরকারিতেই একই মশলা দিয়ে আজকে করব। ডিমেতে তো টক দই দিলে ভীষণই ভালো লাগে, এঁচড়েও ভালো লাগে। আর মায়ের জন্য করব একটু মাছ, কারণ শাশুড়িমা মাছ মানে ডিম খান না, তার জন্য একটু মাছ করব। তো ওখানে আমি দিয়ে দিলাম একটু মশলা, ওই বেটে রাখা মশলার সাথে কিছু গুঁড়ো মশলা আর লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত দেখো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে এখানে একটু জল দিয়ে দেবো। খুব একটা ঝোল করব না, ডিমটা সবসময় দেখবে বেশি খুব একটা ঝোল ভালো লাগে না, হালকা গ্রেভি হলেই ডিমটা ভালো লাগে। হালকা অল্প একটু সামান্য জল দিয়েছি আজকে, কিন্তু আলুও দিইনি। ডিমটা দিয়ে একটু গরম মশলা দিয়েই নামিয়ে দেবো। এইভাবেই করব। ডিম আমার এবং আমার ছেলের ভীষণ প্রিয়, হাজব্যান্ডও খায়, কিন্তু আমি এবং আমার ছেলে খুবই পছন্দ করি ডিমটা খেতে। আমার মাছ খুব একটা আমার ভালো লাগে না, বাট ডিমটা আমার প্রতিদিন দিলে কোনো অসুবিধা নেই। মাছটা খাই না রোজ রোজ, বাট ডিমে কোনো অসুবিধা নেই। চলো, ডিমটা হয়ে গেল, এরপর বসিয়ে দেবো এঁচড়। এঁচড়ের জন্য একই মশলা দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, একটা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, তারপরে ওই সেম মশলা দিয়ে ভালো করে দেখো তেল ছাড়া পর্যন্ত একদম কষিয়ে নিয়েছি। তারপর ইঁচড় বলবো না, একটু কাঁঠাল হয়ে গেছে, সেটার আবার দানা হয়ে গেছে, দানাগুলো ছাড়িয়ে অনেক সময় লেগেছে। বোনের বাড়িতে হয়েছিল, বোন পারতে পারেনি এবং পেরে দেওয়ার লোকও খুঁজে পায়নি, তাই বোনের একজন আত্মীয় আসতে, তাকে বলেছে পেরে দিতে, তিনি পেরে দিয়েছেন এবং আমাকে দিয়ে গেছে। আর আমিও তো নষ্ট করার মেয়ে নয়, যেহেতু ইঁচড়টা আমার ভীষণ প্রিয়। চলো, ইঁচড়টাও হয়ে গেল। এরপর করব শাশুড়িমার জন্য মাছ। এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, ভীষণ ফোটে তোমরা জানো। ওই পাঙ্গাস মাছের জন্য একই রকম মশলা নিয়েছি, বাস একটু শাশুড়িমার জন্য লাল লাল গ্রেভি করে দেবো, তারা আবার এই লাল লাল মাছের গ্রেভি ভীষণ প্রিয়। এই ছিল আজকের আমার পুরো রান্না। এই যে দেখো মাছটা রেডি, মাছটা ওই একই প্রসেসে রান্না করেছি, তোমাদের আর দেখালাম না। আমার পুরো রান্নার ভিডিওগুলো কেমন লাগলো বন্ধুরা জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার সুস্থতা কামনা করি। পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।